পাপীদের পাপ করতে দেখেও ঈশ্বর কেন চুপ থাকে? আমরা অনেকেই লক্ষ্য করে থাকি যে আমরা পুজো অর্চনা করছি, ভালো কাজ করছি, দান করছি, সেবা করছি, তাও আমাদের কপালে শুধুমাত্র দুঃখ ছাড়া আর কিছুই থাকে না। হাজার চেষ্টা করেও সেই বারবার আমাদের কষ্টের সঙ্গে লড়াই করতে হয়। কিন্তু এর বিপরীত দিকে যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে, মানুষদের মানুষ বলে মনে করে না, চুরি করে, ডাকাতি করে, নানান বাজে কাজ করে, তারা বেশ ভালো আছে, সুখে শান্তিতে নিজেদের জীবন যাপন করছে। এটা কেন হয়? কি কারণে ঈশ্বর আমাদের বিপরীত ফল দিয়ে থাকে? অর্থাৎ ভালোর সাথে কেন খারাপ হয়, আর খারাপের সাথে কেন ভালো হয়? এমন অনেক প্রশ্ন আমাদের মনে জাগে, কারণ আমরা দিশেহারা হয়ে পড়ি এই কথা ভেবে ভেবে। কেন ঈশ্বর, কেন তুমি, কেন আমার সঙ্গেই এমন করো? তোমার কি একবারও আমার উপর দয়া হয় না? আমি তো কখনো কারোর খারাপ কিছু করিনি, কারোর খারাপ চাইনি, কারোর খারাপ কিছু ভাবিনি, তাহলে কেন তুমি আমার সঙ্গে এমনটা করছো? ঈশ্বরকে কি দোষ দেওয়াটা উচিত? না, কারণ আমরা কেউ জানি না আমরা কি কর্ম করেছি। কর্ম অর্থাৎ এই সময়, বর্তমান সময় যেই কর্ম করেছি সেই কর্মের কথা বলা হচ্ছে না। কর্ম যা আমাদের জন্ম জন্মান্তরের থাকে, কর্ম কখনো বিফলে যায় না। এই জন্মে নয়তো এর পরের জন্মে, নয়তো এর আগের জন্মে, আমাদের যখনই হোক কর্মফল কিন্তু ভোগ করতে হয়। আর যদি আমরা এই জন্মে সেই কর্মের ফল ভোগ না করে থাকি, পরের জন্মে আমাদের সেই কর্মের ফল ভোগ করতে হবে, কিংবা তার পরের জন্মে, কিন্তু ভোগ তো করতেই হবে। সুতরাং কর্ম আমাদের খুব ভালোভাবে ভেবে চিন্তে করা উচিত। তবে আজকের বিষয় হচ্ছে, কেন ভালো মানুষদের সঙ্গে খারাপ হয় আর খারাপ মানুষদের সঙ্গে ভালো? যদি এই প্রশ্নের উত্তর চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখান থেকে আমরা আমাদের মনকে বোঝাতে অন্তত পারবো যে কি কারণে আমরা কষ্ট ভোগ করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা জ্ঞান অবস্থায় যে কোনো পাপ করিনি সেটা কেউ বলতে পারবে না, তবে অন্য কারোর পাপ কর্ম আমাদের চোখে আগে পড়ে থাকে এবং মনে মনে ভেবে থাকি এই পাপী মানুষকে কেন ভগবান তুলে নেয় না। এদিকে দেখো ভালো মানুষগুলো কি তাড়াতাড়ি মরে যাচ্ছে, ভগবান কি তাড়াতাড়ি তাদের ডেকে নিচ্ছে। সত্যি তাই তো। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের সকলের জন্য, কারণ এমন ভাবনা সকলের মনে কম বেশি হয়ে থাকে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনাদের প্রশ্নের উত্তর সহজভাবে বুঝে নিন। আজ আমি আপনাদের সঙ্গে একটি কাহিনী শেয়ার করব, যার মধ্যে আপনি বুঝতে পারবেন যে পাপী মানুষকে পাপ করতে দেখেও ভগবান কেন চুপ থাকেন এবং ভালো মানুষের কপালেই ভগবান কেন দুঃখ দিয়ে থাকেন। একটি ছোট্ট গ্রাম ছিল এবং সেই গ্রামে নির্মাণ হচ্ছিল একটি বিষ্ণু মন্দির, এবং মন্দিরটি নির্মাণ হওয়ার পর সেই গ্রামেরই এক ব্যক্তিকে সেই মন্দির দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো। সেই ব্যক্তি সকাল সন্ধ্যা মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে পুজোর সামগ্রী জোগাড় করা এবং মন্দিরের সকল কাজ করতেন। তো তিনি তারপর সকালবেলা স্নান সেরে ভালো বস্ত্র পরে শ্রী বিষ্ণুর পূজা করতেন। তিনি ছিলেন ধার্মিক একজন ব্যক্তি, কিন্তু অন্যদিকে এই পূজারী ভক্ত ছিলেন খুবই দরিদ্র ও দুঃখী। মন্দিরে আসা ভক্তরা সেই পণ্ডিতকে যা কিছু দান করতেন সেই দান ভক্তি সহকারে গ্রহণ করে কোনো রকমে তিনি সংসার চালাতেন। মন্দির পরিষ্কার করার সময়ে ফাঁকে ফাঁকে তিনি শ্রী বিষ্ণুর মূর্তির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের ব্যক্তিগত অভিযোগ, কষ্ট, দুঃখ সকল কিছু বলতেন। সারাদিনে তার সংসারে কি ঘটলো, কে কি বলল, এছাড়া পার্থিব নানান বিষয় নিয়ে। এমনই একদিন শ্রী বিষ্ণুর মূর্তির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের কথা বলার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুকে বললেন, হে হরি,
আপনার জীবনটা কতটা আরামদায়ক। আপনি শুধু মন্দিরের এক জায়গায় দাঁড়িয়ে সকল মানুষের প্রার্থনা অভিযোগ শোনেন। কেউ আপনাকে মিষ্টি দেয়, কেউ আবার ভালো ফল দেয়, কেউ লাড্ডু প্রসাদ দেয়, আপনাকে এই সকল কিছু নিবেদন করে, আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে সকল খাবার খেতে পারেন। আপনাকে তো কোনো পরিশ্রম করতেই হয় না, নাই চিন্তা করতে হয়। আপনার জীবনটা কত সহজ। আর অন্যদিকে দেখুন আমার জীবনটা কতটা কঠিন, যে জীবনে হাজারো সমস্যা, হাজারো চিন্তা, হাজারো ব্যথিতে ভরা। আপনাকে তো কোনো কাজ করতে হয় না, আমাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়, তবে গিয়ে আমি আমার পরিবারের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে সক্ষম হই। আর অন্যদিকে পাপী মানুষগুলোর দিকে তাকাও, তারা কি সুন্দরভাবে দিন রাত খারাপ কাজ করছে, খারাপ কাজে লিপ্ত থাকছে, তা সত্ত্বেও দিব্যি আনন্দের সাথে জীবনযাপন করে চলেছে। হে ভগবান, আমার জীবন যদি আপনার মতো হতো কতই না সুখের হতো। সেই সময় শ্রীবিষ্ণু তার ভক্তের এমন কথা শুনে আর মূর্তিতে থাকতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ মূর্তি থেকে আবির্ভূত হলেন এবং বললেন, হে বৎস, তুমি সম্পূর্ণ ভুল ধারণা করেছ। এটি মোটেও সত্য নয়। দূর থেকে দেখলে আমাদের সবার জীবন ভালো দেখায়, যতক্ষণ না সামনে থেকে তার যাচাই করি। আর যখন আমরা তার বাস্তব জীবন জানতে পারি, তখন আমরা বুঝতে পারি যে আসলে ঠিক কেমন জীবনযাপন করছে সে। হতে পারে কেউ আমার থেকেও খারাপ জীবনযাপন করছে, কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে সে দিব্যি আছে, তার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু আসল জানার পর তোমার এটাই মনে হবে এর থেকে তো আমি অনেক ভালো আছি। আর তুমি আমার জীবনটাকে খুবই সহজ বলে ভাবছো। আসলে তুমি আমার জীবন যতটা সহজ মনে করছো, আমার জীবনটা মোটেই ততটা সহজ নয়। আমাকেও অনেক পরিশ্রম করতে হয়, অর্থাৎ আমাকে সকল দিকে লক্ষ্য রাখতে হয়। তুমি যেমন তোমার পরিবারের চিন্তা করো, আমিও ঠিক আমার পরিবারের চিন্তা করি। আর আমার পরিবার এই ব্রহ্মাণ্ড। তাহলে ভেবে দেখো তো, এই ব্রহ্মাণ্ডে কত জীব, মানুষ, পোকামাকড়, গাছপালা রয়েছে। তাদের সকলের দিকে লক্ষ্য রাখতে হয়। কে কি করছে, কার কি সমস্যা হচ্ছে, কে কিভাবে নিজের লক্ষ্যের দিকে এগোবে, কার অন্ন জুটলো, কার অন্ন জুটলো না, কে চুরি করলো, কে শাস্তি পেল, আরো অনেক বিষয়। এই সকল বিষয় চিন্তার সাথে সাথে একটাই বড় চিন্তা থেকে যায়, ভালোর সাথে কিভাবে ভালো করা যায় আর খারাপের সাথে কিভাবে খারাপ করা যায়। এত চিন্তা চলতে থাকে আমার। এবং যাকে কেউ নির্যাতন করছে, বিনা অপরাধে কেউ শাস্তি দিচ্ছে, তাদের কিভাবে রক্ষা করব, এরম অনেক ধরনের চিন্তা থাকে। যেদিন তুমি আমার এই সকল দায়িত্ব বুঝতে পারবে, সেই দিন তুমি আমার পরিশ্রমের কথা জানতে পারবে। ঈশ্বর হওয়া অতটাও সহজ নয়। একজন পিতা বা মাতা তার সন্তানের প্রতি যেভাবে দায়িত্ব পালন করে, ঠিক আমাকেও এই পৃথিবীর প্রতিটা সন্তানের উপর দায়িত্ব পালন করতে হয়। এত দায়িত্ব পালন করা মোটেও সহজ কাজ নয়। শ্রী বিষ্ণুর কথা শুনে ভক্ত বললেন, হে ভগবান, আপনি এসব কি বলছেন? আপনার কাজ তো খুবই সহজ। আপনি যেমন সারাদিন দাঁড়িয়ে থাকেন, আমিও আপনার মতো সারাদিন দাঁড়িয়ে থাকতে পারি। এটা এমন কি কঠিন কাজ? তখন ভগবান মুচকি হেসে বললেন, না বৎস, তুমি সহজ ভাবলেও এটা তোমার পক্ষে সম্ভব নয়। আমার এই কাজের জন্য অনেক ধৈর্যের প্রয়োজন, আর মানুষের কাছে সেই ধৈর্য নেই। আর তুমি কোনো কর্মের পরিণাম না হওয়া পর্যন্ত তুমি অপেক্ষার ধৈর্য ধরতে পারবে না। মানুষের একটি দুর্বলতা আছে, যে একটু সুখ পেলেই অহংকারে ভরে যায়, আর একটু দুঃখ পেলেই ভিতর থেকে ভেঙে পড়ে। কোনো মানুষই ধৈর্য রাখতে পারে না। শ্রী বিষ্ণুর এই কথাগুলি শুনে ভক্ত বললেন, তাহলে এই যদি হয়ে থাকে, কৃপা করে আমাকে একদিনের জন্য আপনার জীবনে বাঁচতে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। এরপরও ভগবান ভক্তকে অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ভক্ত খুবই জেদি।
তাই তিনি শুনলেন না। তিনি কিছুতেই ভগবানের কথা মানতে চাননি। অবশেষে ভগবান বললেন, কিছু কিছু মানুষের সৎ উপদেশের প্রভাব সহজে পড়ে না। তারপর ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে বৎস, একদিন আমি তোমাকে ভগবান বানিয়ে নিজেই তোমার জীবন যাপন করব। তারপর দেখি তুমি আমার কাজ কিভাবে করো। তবে হ্যাঁ, আমার জীবন যাপন করতে হলে তোমাকে কিছু শর্ত মানতে হবে। তখন ভক্ত বললেন, হে প্রভু, আমি আপনার সব শর্ত মানতে রাজি, বলুন আপনার কি শর্ত। তখন শ্রী বিষ্ণু বললেন, শোনো বৎস, মন্দিরে প্রতিদিন অনেক মানুষ আসা যাওয়া করবে, আর তাদের মধ্যে ভালো মানুষ ও খারাপ মানুষ উভয় থাকবে, কারণ ভগবানের উপর সবার সমান অধিকার রয়েছে। কারণ এক পুত্র যদি খারাপ হয় তাহলে কি তার পিতা তাকে ফেলে দিতে পারে? তাই ভালো ও খারাপ সকলেই আমার সন্তান, কিন্তু আমি তাদের কর্ম অনুসারে ফল দিয়ে থাকি। তারপর ভগবান বললেন, বৎস, তুমি যখন ভগবান রূপে আমার জায়গায় দাঁড়াবে তখন কিছু মানুষ তোমাকে ভালো বলবে, আবার কিছু কিছু মানুষ তোমাকে খারাপও বলবে। তখন তাদের কথাগুলো তোমাকে নীরবে সহ্য করতে হবে এবং ধৈর্য ধরে তাদের কথা শুনতে হবে ও তাদের ভালো মন্দ বিচার করতে হবে। তোমার পক্ষ থেকে তুমি কিছুই বলতে পারবে না, যাই বলুক সে যাই করুক না কেন। তখন ভক্ত বললেন, ঠিক আছে প্রভু, আমি আপনার সকল শর্ত মেনে নিলাম। তো বন্ধুরা, ভগবান একদিনের জন্য সেই ভক্তকে ভগবান বানিয়ে মূর্তির মধ্যে প্রতিষ্ঠিত করে দিলেন এবং নিজে স্বেচ্ছায় সেবক হিসাবে মন্দিরে সেবা করতে লাগলেন। এরপর 1 থেকে 2 ঘন্টা অতিবাহিত হবার পর দেখা যায় শহরের এক ধনী ব্যক্তি মন্দিরে প্রণাম করতে এসেছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছেন, হে ভগবান, আমি কোটি টাকা বিনিয়োগ করে অনেক বড় কারখানা তৈরি করেছি। দয়া করে আপনি আমায় আশীর্বাদ করুন যাতে করে আমার কারখানাটি খুব দ্রুত চলতে শুরু করে এবং আমি এই কারখানা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারি। এই কথা বলার পর সেই ধনী ব্যক্তি যখন মাথা নিচু করে ভগবানকে প্রণাম করতে গেলেন তখন তার পকেট থেকে টাকা ভর্তি একটি মানিব্যাগ বের হয়ে মাটিতে পড়ে গেল। সেই ধনী ব্যক্তি খেয়াল করেনি যে তার মানিব্যাগ মাটিতে পড়ে গেছে এবং তিনি মন্দির থেকে চলে গেলেন। অন্যদিকে মন্দিরে থাকা ভগবান রূপী ভক্ত সবকিছু দেখল এবং এটাও দেখল যে সেই ধনী ব্যক্তির মানিব্যাগটি এখানেই পড়ে আছে। তখন ভগবান রূপী ভক্ত ভাবল, কেন বলবো না সেই ব্যক্তিকে যে তার টাকা ভর্তি মানিব্যাগ এখানে ফেলে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে তার মনে পড়ে গেল শ্রী বিষ্ণুর বলা সেই শর্তের কথা, যে মুখ দিয়ে তিনি কিছুই বলতে পারবে না, তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। তাই সে ভগবান রূপী ভক্ত যাই হচ্ছিল সব দাঁড়িয়ে দেখছিল। এরপর ঠিক তার পরের মুহূর্তে যখন ধনী ব্যক্তি মন্দির থেকে প্রস্থান করেন তারপরই এক দরিদ্র ব্যক্তি মন্দিরে আসেন এবং ভগবানের সামনে দাঁড়িয়ে বললেন, হায় ভগবান, আমি বড্ড গরিব মানুষ, আমি বড়ই কষ্টে আছি। আমার জীবনে নানান ভাবে সমস্যা চলেই আসছে, কি করব ভেবে পাচ্ছি না, সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। অন্যদিকে বাড়িতে আমার অসুস্থ মা, তার চিকিৎসার জন্য টাকা নেই। কোথা থেকে যে আমি টাকা জোগাড় করব তা কিছুই বুঝতে পারছি না। আমার পকেটে মাত্র 10 টাকা পড়ে রয়েছে, এতে আমি না একবেলা খাবার জোগাড় করতে পারবো, না মায়ের জন্য ওষুধ জোগাড় করতে পারবো। হে ভগবান, আপনি দয়া করে এমন কিছু করুন যাতে করে আমার চাহিদা পূরণ হয়। এই বলে লোকটি মন্দির থেকে চলে যেতে যাচ্ছিল, ঠিক তৎক্ষণাৎ তার চোখে পড়ল সেই ধনী ব্যক্তির ফেলে যাওয়া মানিব্যাগ ভর্তি টাকাটা। সঙ্গে সঙ্গে সেই গরিব লোকটি টাকা ভর্তি মানিব্যাগটি তুলে নিলেন এবং দেখলেন তাতে অনেক টাকা। সেই টাকা দেখে মনে মনে খুব খুশি হলেন এবং ভগবানকে ধন্যবাদ দিতে লাগলেন। তারপর বললেন, ভগবান, আপনি সত্যিই মহান, কারণ আপনি এত তাড়াতাড়ি আমার প্রার্থনা শুনলেন। এই টাকা দিয়ে আমি আমার পরিবারের জন্য খাবার কিনতে পারবো, আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। এই বলে সেই গরিব লোকটি সেখান থেকে চলে যান। তখনও সেই ভগবান রূপী ভক্ত ভাবলো, আমি একবার বলি যে মানিব্যাগটা তো তার নয়, তাহলে সে কেন নিল সেই মানিব্যাগটা এবং নিয়ে চলেও যাচ্ছে?
কিন্তু সে তখনও কিছু বলতে পারলো না। মনে পড়ে গেল শ্রীবিষ্ণুর সেই শর্তের কথা। এরপর গরিব লোকটি চলে যাওয়ার পর মন্দিরে উপস্থিত হলো এক সৈনিক, যিনি 1 মাসের জন্য যুদ্ধে যাচ্ছিলেন। তাই তিনি ভগবানের কাছে এসেছিলেন প্রার্থনা জানাতে, যাতে তার যাত্রা নিরাপদ হয় এবং 1 মাসের পর তিনি যেন নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে। এরপর সেই ধনী ব্যক্তি, যার টাকা ভর্তি মানিব্যাগ মন্দিরে পড়ে গিয়েছিল, তিনি কয়েকজন রাজপেয়াদাকে সঙ্গে নিয়ে আসেন মন্দিরে এবং সৈনিককে দেখে পেয়াদাদের বলেন, এই সেই ব্যক্তি যে আমার পর এই মন্দিরে এসেছে, তাই এই লোকটি আমার মানিব্যাগ অর্থাৎ ফেলে রেখে যাওয়া মানিব্যাগ চুরি করেছে। তাই রাজপেয়াদাদের বললেন, সৈনিককে ধরে নিয়ে গিয়ে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। এদিকে রাজপেয়াদারাও ধনী ব্যক্তির কথা মতো সেই ব্যক্তি অর্থাৎ সেই সৈনিককে ধরে নিয়ে যাচ্ছিল রাজ দরবারে শাস্তি দিতে। ঠিক সেই সময় ভগবান রূপী ভক্ত সহ্য করতে না পেরে সে বলে ফেলল, হে শেঠ, এই সৈনিক ব্যক্তিটি আপনার মানিব্যাগ চুরি করেনি। তোমার পর এই মন্দিরে এক গরিব ব্যক্তি এসেছিল, সে তোমার মানিব্যাগ চুরি করেছে। আমি ঈশ্বর, আমি সব দেখেছি। এই কথা বলার আগে সেই ভগবান রূপী ভক্ত নিজের মনে বিচার করেছিল যে এক নিরপরাধীকে শাস্তি দিতে চলেছে এই শেঠ। তাই সে সহ্য করতে না পেরে মূর্তি থেকে বেরিয়ে এসেছিল এবং সেই শেঠকে বলে দিয়েছিল। এরপর পেয়াদারা ভগবানের কথা মেনে নিলেন। তারা ভগবানের কথা মতো তৎক্ষণাৎ সৈন্যকে ছেড়ে দিলেন এবং সেই গরিব ব্যক্তিটাকে ধরে ফেললেন। তারপর তার থেকে ধনী ব্যক্তির মানিব্যাগটা ছিনিয়ে নিলেন, যার ফলে সেই গরিব ব্যক্তি খুব হতাশ হয়ে পড়লেন। যাই হোক, একদিন কেটে গেল এবং ভগবান আসার সময় হলো। তো ভগবান স্বয়ং উপস্থিত হলেন মন্দিরে। তারপর ভগবান রূপী ভক্ত ভগবানকে আগের দিনের সকল ঘটনা বর্ণনা করলেন এবং অত্যন্ত গর্বের সাথে বললেন, হে ভগবান, আজ আমি একজন সৈনিকের প্রতি অবিচার আটকেছি, তাহলে তুমি দেখো আমি একদিন ভগবান হয়ে কত গুরুত্বপূর্ণ কাজ করেছি। ভগবান ভক্তের কথা শুনে মুচকি হেসে বললেন, ওহে বৎস, তুমি ন্যায় না করে চরম অন্যায় করেছো ওই গরিব মানুষটিকে আটক করিয়ে, কারণ এর ফলে তার পরিবারের খাওয়া বন্ধ হয়েছে এবং তার মায়ের চিকিৎসাও বন্ধ হয়েছে তোমার কারণে। অন্যদিকে সেই ধনী ব্যক্তি খুবই অসৎ মানুষ ছিলেন। পাপ কাজ করাই তার ধর্ম। সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করে ঠকিয়ে কোটি কোটি টাকা সম্পদ তৈরি করেছে। যদিও তার মানিব্যাগ হারিয়ে যেত, এমনকি তার ক্ষতি হতো, অন্যদিকে সেই গরিব ব্যক্তির কিছুটা হলেও সুরাহা হতো। আর ওই সৈনিককে বাঁচিয়েছো, তুমি বড় ভুল করেছো, কারণ ওই সৈনিকটি রাজার সঙ্গে যুদ্ধে গিয়ে এক দুর্বল রাজ্য জয় করার উদ্দেশ্য নিয়েছিল, যেই যুদ্ধে কত নিরপরাধীকে মানুষকে নিহত হতে হবে জানো, তাই তুমি মহাপাপ করেছো। এরপর ভগবানের কথা শুনে সেই ভক্ত অনেক অনুশোচনা অনুভব করলেন এবং বললেন, হে ভগবান, আমি কেবল আমার সামনে যা ঘটছিল আমি কেবল তাই দেখছিলাম, এর পিছনে থাকা সত্যিটা যে অন্য হবে তা আমি দেখতে পাচ্ছিলাম না। এরপর ভক্ত ভগবানকে বললেন, হে ভগবান, সত্যি এই পৃথিবী শুধু একমাত্র আপনিই চালাতে পারেন, কারণ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্র ভালোভাবে দেখতে পান এবং সর্বদিক দেখে প্রকৃত বিচার করেন। আপনি যেটাই করেন সেটাই ভালোই করেন, আমাদের জন্য ভালোই হয়। আমরাই ভুল যারা আপনার বিচার নিয়ে প্রশ্ন করি, জীবনের বাস্তবটা না বুঝে আপনাকে দোষ দিয়ে থাকি। যখন আমাদের সাথে কিছু ভুল ঘটে থাকে তখন আমরা আপনাকে বারবার অপরাধী সৃষ্টি করি। আমাদের ধৈর্য আমরা রাখতে পারি না, আপনার উপর প্রশ্ন করা শুরু করি, দোষ দিতে শুরু করি। আমরা বুঝতে পারি না যে তার মধ্যেও আমাদের ভালো কিছু লুকিয়ে থাকে। আমরা এটা বুঝতে পারি না এর থেকেও হয়তো আমাদের কিছু খারাপ হতে পারত। আপনি আমাদের বাঁচিয়েছেন। আমাদের জীবনে যাই ঘটছে তার পেছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে, এইটা আমাদের ধারণায় জন্মায় না। যা ভবিষ্যতে আমাদের জন্য উপকারী এটি প্রমাণিত হতে পারে তা আমরা বুঝতে পারি না। বন্ধুরা, যতই আমরা যা ভাবি না কেন, ঈশ্বর আমাদের ভালোর জন্যই সবকিছু করে থাকেন, কারণ ঈশ্বর আমাদের সবকিছু থেকে বাঁচায়। আমরা আমাদের কর্মফল দ্বারাই কিন্তু নানান ধরনের সমস্যা জীবনে নিয়ে আসি, কিন্তু ঈশ্বরই একমাত্র
মতো আমাদের প্রতিটা পথে সাথ দেন এবং আমাদের সেই বাধা থেকে অতিক্রম করার শক্তি যোগান। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম ভাবে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।